ফাইনালি দীর্ঘ ৮ মাস পর আমার ঘুমের কষ্টের সমাপ্তি হচ্ছে। আজকে হয়তো আমার সংসারের ব্যস্ত একটা দিন যাবে। এরপর থেকে আমার হেল্প করার জন্য একটা মানুষ থাকতেছে। ২ বছরেরও বেশি সময় হয়ে যাচ্ছে আমি রাতের ঘুম কি জিনিস আমি বুঝতে পারি না। আমার সারারাত জাগতে হয়, দিনে হয়তো দুপুর পর্যন্ত আমি ঘুমাই। বাসার কাজ, বাচ্চা এক হাতে সামলানো যারা করে তারাই জানে। স্পেশালি যাদের বাচ্চা রাতে জ্বালায় তাদের যে দিনে একটা কীরকম যুদ্ধ করতে হয় একমাত্র সেগুলো মায়েরাই জানে। আপনারা হয়তো আমার চোখ দেখলেই বুঝতে পারবেন আমার চোখের নিচে একদম গর্ত হয়ে গেছে। তো যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে সারাদিন কেমন গেল, কি করলাম সব থাকতেছে এই ভিডিওতে। মাশাআল্লাহ আজকেও আমার মেয়ে ইনায়া সারাতি জেগেছিল। সকালবেলা বেলকনিতে গিয়ে মনটা একদম ভালো হয়ে গিয়েছে। 3টা গাছে ফুল এসেছে। পরে আমার মেয়ের জন্য এখানে আলু আর ডিম দিয়ে একটা নাস্তা তৈরি করে দিলাম। আর আজকে আমার কোনো রান্নার প্যারা নাই, কারণ আমার হাজব্যান্ড সারাদিনই বাসায় আসবে না, সে সন্ধ্যার পর একবারে বাসায় আসবে। তো আমি ঘুম এসেছিলাম, উঠেছি একবারে বিকালের পর। বিকেলবেলা আমার মেয়েকে এখানে পাঁপড় ভেজে দিলাম। আমার মেয়ে পাঁপড় খাইতে খুব লাইক করে। আমার হাজব্যান্ড আজকে বাজার করতে গিয়েছিল, মাছের বাজার। এখানে পাঙ্গাস মাছ নিয়েছে 3 কেজি, বাটা মাছ নিয়েছে 1 কেজি, আর ট্যাংরা মাছ নিয়েছে 1.5 কেজি। সব মিলে মাছের দাম পড়েছে 1100 টাকা। 2 কেজি আলু আর ডিম নিয়ে আসছে, আর আমার পছন্দের জিনিস নিয়ে আসছে, এটা আমি খুব লাইক করি। আজকে একদম গরম গরম বরিন্দা নিয়ে আসছে, আমি আবার মুড়ি দিয়ে খাইলাম। তো ভাবলাম টাটকা পাঙ্গাস মাছ এখানে ভুনা করে হাত দিয়ে মেখে। তো আমার হাজব্যান্ড আবার সেমাই খেতে চেয়েছিল। আমার হাজব্যান্ড আবার বাদাম কিশমিশ খায় না। ভাবলাম সবসময় তো নিজের পছন্দের করি, আজকে তার পছন্দের মতন করে দেই। আমি সবসময় চেষ্টা করি রান্নাঘরের সব কাজ একসাথে করতে। এখানে আমি সেমাই রান্না করতেছি, চুলায় বসে দিয়েছি পাঙ্গাস মাছ ভুনা, আর এক সাইডে আমি ডিমগুলা ধুয়ে রাখতেছি। আমি সবসময় ডিমগুলো এরকম ধুয়ে রাখি। আমার কথা হলো বাইরে অনেক নোংরা পরিবেশে থাকে, অনেক ময়লা থাকে, সেগুলো ডাইরেক্ট ফ্রিজে রাখা আমার কাছে কেন জানি ভালো লাগে না। দুধের প্যাকেট বা ডিম এগুলো সবসময় আমি ধুয়ে রাখি। আর এখানে 28টা ডিম ছিল, একটা ডিম অলরেডি আমার হাজব্যান্ড ভেঙে ফেলেছে নিয়ে আসার সময়। 2-1 এরকম ভাঙে, কিছুই করার নাই। আর একটা জিনিস ভাবলেই খুব শান্তি লাগে, শখের বয়সে নিজের একান্ত একটা সংসার আছে, এই সংসারে নিজের ইচ্ছা মতো সব কিছু করতে পারি। আমার মতন কে কে এমন করেন কমেন্টে জানাবেন। যেদিন হাজব্যান্ড বাসায় আসে না সেই দিন কোনো রান্না বান্না করেন না। টুকটাক মেয়ের জন্য যেগুলো বাসায় নাস্তা আইটেম রান্না করি সেখান থেকে একটু খেয়ে পানি খেয়ে আমি ঘুমিয়ে যাই। আমার কথা হলো আমি ঘুমটাকে বেশি ইম্পর্টেন্স দেই, কারণ রাতে আমার এমনিতেও ঘুম হয় না। আমরা মনে হয় সব মেয়েরাই এমন, হাজব্যান্ড বাসায় থাকলে কত কি রান্না করে খাওয়ায়, আর যখন থাকে না তখন নিজের জন্য একটা ডিম ভাজি করতেও ইচ্ছা হয় না। তো রান্নাটা শেষ, এখানে পাঙ্গাস মাছ ভুনা করলাম আর সেমাই রান্না করেছি। এরপর পুরা রান্নাঘর ডিপ ক্লিন করলাম। রাতের 3টার দিকে হুট করে মনে হলো যে ক্যারামেল পুডিং তৈরি করে দিই আমার হাজব্যান্ডের জন্য। আমার হাজব্যান্ড ক্যারামেল পুডিং অনেক লাইক করে। আলহামদুলিল্লাহ, এই তো আমার ক্যারামেল পুডিং একদম রেডি। তো আজকের দিনটা অনেক ভালো গেল। কাল থেকে ইনশাল্লাহ নতুন জীবন শুরু আমার, একদম প্যারা থাকবে না আমার লাইফে। সো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।